আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 25শে জানুয়ারি শনিবার এবং আগামীকাল 26শে জানুয়ারি রবিবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশা দেখা মিলতে পারে। এছাড়া বর্তমান আবহাওয়া পরিস্থিতি যেরকম রয়েছে সে বিষয়ে বিস্তারিত জানিয়ে দিব। আর কবে নাগাদ আসতে পারে আবারও শৈত্যপ্রবাহ এবং আগামী 48 ঘন্টার মধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 3 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। এর ফলে আবারও ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় শীতের তীব্রতা বাড়তে পারে। এবং আগামী 29শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি দেশের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই বৃষ্টিপাত কখন হতে পারে এবং কোন কোন জেলাগুলোতে সম্ভাবনা রয়েছে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে এবং দুই এক স্থানে কিছুটা কুয়াচ্ছন্ন আকাশ এবং কুয়াশা বেল রয়েছে, যেমন রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, তারপর রয়েছে লালমনিরহাট, চিলমারি, কুড়িগ্রাম, জলঢাকা, দেবীগঞ্জ এই অঞ্চলের কিছু কিছু জেলায় কিছুটা কুয়াশা বেল রয়েছে। তবে এই পরিস্থিতি আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে কেটে যেতে পারে। এছাড়া ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী বিভাগের সবকটি জেলার আকাশ কিন্তু প্রায় পরিষ্কার রয়েছে, রোদ ঝলমলের আকাশ রয়েছে। তবে কিছুটা ঘোলাটে আকাশ রয়েছে, তবে সেটা মেঘলা আকাশ নয়, তবে এটা কুয়াচ্ছন্ন আকাশ কিছুটা বলা যায়। তবে এই পরিস্থিতি আরও 2-1 ঘন্টা থাকতে পারে। এরপর আবহাওয়ার রোদ ঝলমলে অর্থাৎ রোদ ঝল্ল আবহাওয়ার দেখা মিলতে পারে। আপনারা এই সময়ের মধ্যে রোদের কাজগুলো সেরে ফেলতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এছাড়া খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু জেলার আকাশ কিছুটা মেঘলা রয়েছে, যেমন সাতক্ষীরা, যশোর, শ্যামনগর, তারপর হচ্ছে পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমনিরহাট, তারপর হচ্ছে বরিশাল, মতিরহাট, তারপর হচ্ছে হাতিয়া, এখানে হচ্ছে খাগড়াছড়ি, তারপর হচ্ছে চট্টগ্রাম, সীতাকুণ্ড এই অঞ্চলে দুই এক স্থানের আকাশ কিছুটা মেঘলা রয়েছে। তবে এই মেঘ থেকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ। এছাড়া গতকাল যে আমরা বলেছিলাম যে কুয়াশা বেল, সেটা কিন্তু আজ থেকে বিদায় নিয়েছে, অর্থাৎ আগামী 2-1 দিনে তেমন তীব্র থেকে অতি তীব্র মাত্রার কোনো ঘন কুয়াশা দেখা মিলতে নাও পারে। তবে 2-1 স্থানে হলেও হতে পারে, সেটা স্বাভাবিক পর্যায়ে থাকতে পারে, অর্থাৎ এটা দুপুর পর্যন্ত বা বেলা বাড়ার সাথে সাথে এই কুয়াশা বেল কেটে যেতে পারে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা, তারপর হচ্ছে খড়গপুর, তারপর হচ্ছে কলাঘাট, আরামবাগ, চন্দননগর, হলদিবাড়ি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু জেলার আকাশ কিছুটা মেঘলা রয়েছে। তবে এই পরিস্থিতি আরও 2-1 ঘন্টা অব্যাহত থাকতে পারে। এরপর আবহাওয়া পরিস্থিতি বা আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে, একই সঙ্গে রোদ ঝলমলের আকাশ দেখা মিলতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। আর উত্তরবঙ্গে যে পরিস্থিতি রয়েছে কিছুটা মেঘলা মেঘলা আকাশ রয়েছে, তবে এই পরিস্থিতি আরও 2-1 ঘন্টা থাকতে পারে। এরপর আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে এবং রোদের দেখা মিলতে পারে রংপুর বিভাগের সবকটি জেলার আকাশে। তো এছাড়া দেশের আবহাওয়া পরিস্থিতি যেটা রয়েছে সেটা স্বাভাবিক রয়েছে এবং আগামী সোমবার বা রবিবার থেকে কিছুটা তাপমাত্রা কমতে পারে। এর ফলে রাত্রিকালীন যে শীতের তীব্রতা সেটা কিন্তু আবারও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনাদেরকে এখান থেকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই, তবে পঞ্চগড় এবং তেঁতুলিয়া এবং কুষ্টিয়া, তারপর চুয়াডাঙ্গা এই অঞ্চলের যে তাপমাত্রা রয়েছে সেটা 9 ডিগ্রি সেলসিয়াস কমে রয়েছে। এর জন্য এইসব অঞ্চলগুলোতে কিছুটা শৈত্যপ্রবাহ বা শৈত্যপ্রবাহের কাছাকাছি তাপমাত্রা থাকার কারণে এই অঞ্চলগুলোতে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যেটা মৃদু শৈত্যপ্রবাহ। তবে এটা আগামী 48 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর 26শে জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি যে দেশের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটা আবারও কমতে শুরু করবে। তারপর 27শে জানুয়ারি অর্থাৎ সোমবার রংপুর, রাজশাহী, তারপর হচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। অর্থাৎ সেই সময় দেশের দক্ষিণাঞ্চল এবং মধ্য অঞ্চলে 2-1 স্থানে সাময়িক কিছুটা শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা, তারপর বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর,
দুর্গাপুর, সিউড়ি, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, তারপর বানকুড়িলিয়া এই অঞ্চলে বেশ কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 10 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এইসব অঞ্চলগুলোতে শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। আর বাংলাদেশের যে মাদারীপুর, তারপর হচ্ছে ফরিদপুর, লোহাগাড়া, যশোর, শাইলকোপা, তারপর হচ্ছে খুলনা, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই অঞ্চলগুলোতে আগামী সোমবার থেকে 27শে জানুয়ারি 2-1 স্থানে কিছুটা শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। তবে সবকটি জেলাতে শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই, তবে সর্বনিম্ন যে তাপমাত্রা রাতের সেটা কমে আসতে পারে। তবে এই সময় একটি ভালো কথা হলো এই সময় কোনো কুয়াশা বেল থাকতে পারবে না, অর্থাৎ এই সময় কোনো কুয়াশা বেল্টের আশঙ্কা নেই। তবে 2-1 স্থানে হলেও হতে পারে, যেটা সাময়িক থাকতে পারে। তারপর 28শে জানুয়ারি থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা চট্টগ্রাম বিভাগ হয়ে এটা বিদায় নিয়ে যেতে পারে। তারপর 29শে জানুয়ারি থেকে তাপমাত্রা আবারও পুনরায় বৃদ্ধি পেতে শুরু করবে। সেই সাথে আকাশে মেঘের যে ঘনঘটা সেটা কিন্তু বৃদ্ধি পাবে আগামী 29শে জানুয়ারি থেকে। তারপর 30 থেকে 31শে জানুয়ারি ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের সবকটি জেলার আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে এবং 2-1 স্থানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং রাতের সর্বনিম্ন এবং দিনের সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 30 থেকে 31শে জানুয়ারি এর মধ্যে। তো এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী দিনে কিরকম মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা সেটা এক নজরে দেখিয়ে দিচ্ছি। তো আজ 25শে জানুয়ারি সেটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তারপর 26শে জানুয়ারি সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের 2-1 স্থানে কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে, যেমন সুনামগঞ্জ, নেত্রকোনা, লাখি, মৌলভীবাজার, তারপর মালদাহ, কিশোরগঞ্জ, এখানে রয়েছে বগুড়া, আর তারপর হচ্ছে সরিষাবাড়ি নদী অববাহিকা এই অঞ্চলে দিয়ে এক স্থানে শেষ রাত হতে সকাল পর্যন্ত কিছুটা হালকা মাঝারি কুয়াশা দেখা মিলতে পারে। তবে এটা বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে, অর্থাৎ আগামী 26শে জানুয়ারি আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকবে। তারপর 27শে জানুয়ারি কিছুটা স্বাভাবিক থাকবে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে 28শে জানুয়ারি থেকে তাপমাত্রা আবারও পুনরায় বৃদ্ধি পেতে শুরু করবে। একই সঙ্গে 29শে জানুয়ারি দেশের মধ্যাঞ্চল বিশেষ করে মাদারীপুর, ফরিদপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, তারপর হচ্ছে মতিরহাট, ফরিদগঞ্জ, তারপর হচ্ছে বরিশাল, পিরোজপুর, লালমোহন, তারপর কুমিল্লা, তারপর হচ্ছে লাখি, নরসিংদী, কিশোরগঞ্জ এই অঞ্চলে 2-1 স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা 29শে জানুয়ারি হতে পারে। আর এদিকে দেখতে পাচ্ছি খড়গপুর, জামশেদপুর, তারপর হচ্ছে কলকাতা, আরামবাগ, কলাঘাট, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান এই অঞ্চলগুলোতে আগামী 29শে জানুয়ারি হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে 29শে জানুয়ারি সকালের দিকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার আকাশ কিন্তু কুয়াচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে 2-1 স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 29শে জানুয়ারি। এরপর 29শে জানুয়ারি দুপুর বা বিকেলের দিকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে মেহেরপুর, তারপর হচ্ছে শাইলকোপা, পাবনা, যশোর, লোহাগাড়া, চুয়াডাঙ্গা, মাগুরা, ফরিদপুর, নাগপুর এই অঞ্চলে 2-1 স্থানে 29শে জানুয়ারি বুধবার কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তারপর বিকেল বা দুপুরের দিকে ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর 29শে জানুয়ারি রাতের দিকে বৃষ্টিপাত দেশের উত্তর অঞ্চলে বিস্তৃত হতে পারে, যেমন ময়মনসিংহ, সিলেট বিভাগের কয়েকটি জেলাতে। তারপর 30শে জানুয়ারি আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দেশের উত্তর অঞ্চল, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলাতে। তারপরও 30শে জানুয়ারি এরকম পরিস্থিতি থাকতে পারে। তারপরে 31শে জানুয়ারি এরকম থাকতে পারে। তারপর 1 ফেব্রুয়ারি থেকে এই যে আবহাওয়া পরিস্থিতি সেটা আবারও পরিবর্তন আসতে পারে এবং একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে, যার ফলে আবারও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের দিকে। তো এরকম তাপমাত্রা ওঠানামার দিকে থাকবে। তারপর ফেব্রুয়ারি মাসের চতুর্থ সপ্তাহ থেকে যে দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা সেটা কিন্তু বাড়ার দিকে চলে যাবে, অর্থাৎ দিনের যে তাপমাত্রা সেটা বাড়বে ধীর গতিতে, বাড়তে এটা গ্রীষ্মকালের যে তাপমাত্রা উঠে যায় যেমন 35-38 এরকম উঠে যাবে ফেব্রুয়ারি মাসের শেষ দিকে, এরকম চলতে পারে। তো এটা একটা সম্ভাবনা। তো এই ছিল খবর। তো এরকম ইন্টারেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।